আসসালামু আলাইকুম দর্শক। চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, বরাবরের মতো আজকে আবার নতুন ভিডিওতে চলে আসছি। আজকে দেখাবো আপনার লিচুর যে মুকুল, এই লিচুর মুকুল এগুলো কিন্তু ১ সপ্তাহ আগে ওষুধ দিছিলাম। ছত্রাকনাশক ওষুধ এবং আরও ওষুধ দিছিলাম। ওষুধগুলো অবশ্য আপনাদের দেখাইছিলাম ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছেন মোটামুটি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, গাছ কিন্তু একবারে পাতা কিন্তু হেলে গেছে। এই যে মুকুলের যে একটা ওয়েট গোটা গোটা হয়ে গেছে, গোটা গোটা হয়ে গেছে, দেখতে দেখতে পাচ্ছেন, গোটা গোটা হয়ে গেছে। এগুলো কিন্তু ওয়েট একটা ভেঙে একবার হাইলে গেছে, গাছ কিন্তু হাইলে গেছে, পুরা গাছ একবারে হাইলে গেছে। এই পাশে দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু হাইলে গেছে। এই যে এই পাশেও গাছ হাইলে গেছে। এগুলা যত সময় যাবে তত কিন্তু ভার হবে। ভার হইলে পর আস্তে আস্তে নামিয়ে যাবে। আর এত ছোট গাছ একবার নিচ পর্যন্ত দেখতে পাচ্ছেন দর্শক। বাগানে কিন্তু অনেকে আইসা ফল হইলে পরে নিয়ে যাইতে পারবে। তো মাশাআল্লাহ, এবার মুকুল যথেষ্ট, প্রত্যেকটা গাছেই, এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই মুকুল ধরছে। আমি আজকে আপনাদের একটাই উদ্দেশ্য সেটা আছে, গত সপ্তাহে ওষুধ দিছি, ওষুধ দেওয়ার পরে এখন কি অবস্থা সেটা জানার, দেখানোর উদ্দেশ্য। তা আলহামদুলিল্লাহ, প্রত্যেকটাই মোটামুটি ভালো হয়েছে। এটা অবশ্য স্প্রে দেওয়ার নিয়ম আছে দুইবার। একটা হচ্ছে মুকুল আসার সময়, আর একটা হচ্ছে এটার যখন গোটা আসবে, লিচুর যখন গোটা আসবে তখন একটা সময়, দুইটার সময় স্প্রে খুব জরুরি, গুরুত্বপূর্ণ। আর যখন গোটা আসবে তখন কিন্তু দর্শক ভিটামিন সহ দিতে হবে, ভিটামিন এবং ছত্রাকনাশক ওষুধ, এগুলো সব ব্যবহার করতে হবে। তো এগুলো অবশ্য আহ, পানি দেওয়া হয়েছে, পানি দেওয়া গাছের এখন মোটামুটি ভালোই শীতল অবস্থা, ঠান্ডা অবস্থা। তো দেখতে পাচ্ছেন এই যে মুকুল, মুকুল দিয়ে ভরে গেছে পুরা গাছ। এই গাছগুলা হয়েছে, এই গাছগুলা হয়েছে দেখেন, দেখতে পাচ্ছেন এই পাশে এই গাছগুলা হয়েছে। এই গাছগুলো গত বছর হয়েছে, তার আগের বছর হয়েছে, এবারও হয়েছে। পুরা গাছগুলো অবশ্য ভরে গেছে, পুরা গাছগুলো ভরে গেছে। এই পাশে গাছটা ভরে গেছে। আর এই কিছু গাছ এখনো মুকুল আসে না, এটা আরো পরে আসবে। নতুন ডাল গজাইছে, এটা মুকুল আরো পরে আসবে। কিছু কিছু গাছ গ্যাপ গেছে, আর কিছু কিছু গাছের মুকুল প্রায় গোটা হয়ে গেছে। এটা অবশ্য ওষুধ দেওয়ার পরে এখন ঠিক হয়েছে, এটাও সমস্যা। প্রত্যেকটা জিনিসের আলো বাতাস দরকার আছে। আলো বাতাস পেলে অবশ্যই সবারই ভালো থাকে। চতুর্দিকে আলো বাতাস দরকার। এই দেখতে পাচ্ছেন দর্শক, যে মুকুলের যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্য ফুটে গেছে। পুরা সৌন্দর্য ফুটে গেছে। দর্শক, যেটা বলতেছিলাম, যে একটা গাছের চতুর্দিকে আলো বাতাসের দরকার আছে। এই গাছটা কিন্তু পুরোপুরি চতুর্দিকে কিন্তু আলো বাতাস দিয়ে ভরে গেছে। আর এই গাছটাও কিন্তু মুকুল চলে আসে খুব দ্রুত, খুব ভালো, খুব ভালো মুকুল চলে আসছে মাশাআল্লাহ। তা প্রত্যেকটা গাছ, এই যে তো আম গাছটা, এই আম গাছটা কিন্তু মুকুল চলে আসছে, মুকুলে কিন্তু গোটা চলে হয়েছে, গোটা চলে আসছে। এই যে মুকুল, এত সুন্দর মুকুল, দেখতে খুব সুন্দর মাশাআল্লাহ। দর্শক, গাছ এই বাগানে টোটালে আছে ৭৫টা গাছ। এই লিচুর গাছে আছে ৭৫টা। তা আলহামদুলিল্লাহ, এবছর ভালো একটা ফলন আশা করা যায়, ভালো একটা ফল আসবে। তো মুকুলগুলা যদি প্রত্যেকটা মুকুল যদি ধরে বা লিচু হয়,
একটা লিচুর ঠোকায় 2 থেকে 250 লিচু ফলন আসবে যদি পরিপূর্ণভাবে হয়। এবার ওয়েদার অবশ্য ভালো, ওয়েদার ভালো হওয়ার কারণে আশা করি বাম্পার ফলন এটা আশা করা যায়। তো দর্শক, চাষি দুলু মিয়া ইউটিউব চ্যানেলে এটা ভিডিওগুলো সবসময় পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর এটা পাশে অবশ্য মরিচ ক্ষেত। এই মরিচটা কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। এটা অবশ্য মরিচ ক্ষেত। এই দেখেন মরিচ, প্রত্যেকটা মরিচ ধরছে, পুরোটাই মরিচ ক্ষেত, পুরোটা মরিচ ক্ষেত। এই দেখেন প্রত্যেকটা মরিচ ধরছে। হয়তোবা এই যে এই গাছটা দেখেন, এই সপ্তাহে অথবা মরিচ সেরা লাগতে পারে। এই যে পুরা গাছে মরিচ, এটা অবশ্য পাকছে। পাকা মরিচটা অবশ্য দেখতে খুব ভালো লাগে, মাশাআল্লাহ। পাকা মরিচটা কত সুন্দর। এই জায়গায় পাকা মরিচ আছে। এগুলো অবশ্য বাড়তি হয়ে গেছে, বাড়তি হওয়ার কারণে পাইকে গেছে, বাড়তি হওয়ার কারণে পাইকে গেছে। আর এটা লিচু বাগান, তার পাশাপাশি আর কি ক্ষেত, মরিচ ক্ষেত। হুম, এই পাখাগুলো রাখবো, পাখাগুলো দেখি রে। শশা, শশা আর পারাইও না, ছিল না, দুইটা থাকো। হ্যাঁ, শশাগুলো অবশ্য মাশাআল্লাহ কত সুন্দর। এগুলো অবশ্যই ইফতারিতে খাওয়া হবে, এটা ইফতারিতে খাওয়া হবে। আর মরিচগুলো তুমি ছিঁড়তে পারো না, তো মরিচগুলো বাড়তি মরিচ ছিঁড়তে পারো না। মোটা হলে ছিল, মোটা হলে ছিল না, বাড়তি হওয়া লাগবে মরিচ। মরিচ ছিঁড়তে পারো না তুমি ওটা। এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। মরিচগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।